মিষ্টি আমার কি পরিমাণে যে বানাইতে ভালো লাগে, মনে হয় সারাদিন আমি মিষ্টি বানাই আর মিষ্টি খাই। মানে পুরা নেশায় পড়ে গেছি। ওভেনের মিষ্টি, আমি মিষ্টির নাম জানি না, দেখেন সেই উইথ ক্ষীর, সেই লাগতেছে, ভাবা যায়। আমি হলো আপনাদের আজকে আমি সন্দেশ বানাইছি একদম ট্রেডিশনাল ওয়েতে। বিসমিল্লাহ, ছানার কাঁচা সন্দেশ যেটা বলে। তো এভাবে এটার মধ্যে দিলে না একটু বেস্ট লাগে দেখতে। সো আমি যেহেতু এরকম দেখলে পার্টিতে খাওয়াও ইজি, আর আমি এটা হলো গিয়ে ট্রেডিশনাল ওয়েতে বাংলাদেশের মতো বানাইছি। তবে আপনাদের সাথে আমি ছানার এই সন্দেশটা ওভেনে কিভাবে বেক করে, মানে ওভেনে কিভাবে বানায়, চুলায় না বানাইয়া ইজিলি যারা নতুন মিষ্টি বানাতে চায় তাদের জন্য আমি ওভেনে শেয়ার করব ইনশাল্লাহ সুন। মিষ্টির প্রতি ভালোবাসা আর নেশা থেকেই না মিষ্টি সেল করা শুরু করছিলাম। কিন্তু মিষ্টি সেল করা আসলে অনেক অনেক কঠিন কাজ। মিষ্টি না, যে হোমমেড ফুড সেল করা অনেক কঠিন কাজ। কারণ রান্না করতে ভাল লাগে, কিন্তু রান্নার যে ডিশ ওয়াশ করা, আগে সব কিছু মশলা টশলা গুছানো, মানে চিকেন হলে পরিষ্কার করা, আর মিষ্টি বানাইলে তো দেখা যায় হাঁড়ি পাতিল ওয়াশ করা, ডিশ ওয়াশ করা। এই যে একটা মিষ্টি বানাচ্ছি সানা সন্দেশটা, এটার জন্য কিন্তু সানা যেটা বানাইছি ওই ডিশটা ওয়াশ করতে হয়েছে, যে প্যানটায় আমি বানাইছি ওইটা ওয়াশ করতে হয়েছে, যেটা সেট করছি ওইটা ওয়াশ করতে হয়েছে। তার মানে আমার এইটুকু মিষ্টি বানাইতে মনে হয় আমার 7-8টা ডিশ ওয়াশ করতে হয়েছে। আর এই পার্টটা এত বেশি কষ্ট লাগে, মাঝে মাঝে না মনে হয় হাত পা ছেড়ে দেয়। আর এই জন্যই আসলে ভাল লাগে না, এই বিজনেসটা মনে হয় না কন্টিনিউ করা যাবে। ছাড়তেও ইচ্ছা করে না, যে আলহামদুলিল্লাহ সবাই আমার মিষ্টি খুবই পছন্দ করে, যেরও ভালো লাগে বানাইতে। ডিশ ওয়াশের কথা চিন্তা করলে কি পরিমাণে যে কষ্ট লাগে। আর আমাকে কেউ মিষ্টির অর্ডার দিলে আমার মনে হয় আমার পারফেক্টলি মজাদার হতে হবে। তো যতভাবে যত বেস্ট জিনিসপত্র দিয়ে মজা করতে চায়, তো সেটাই আমি করি। আমার ইদানিং অনেক বেশি সবাই পছন্দ করতেছে যে ক্ষীর চমচম টোস্ট মিষ্টিটা। আর এই ক্ষীর চমচম টোস্ট মিষ্টিটার উপরে মনে হয়েছে যে এক্সট্রা আর একটু ক্ষীর দিলে না বেশি ভাল লাগবে। তো এই ক্ষীরটা কিন্তু আমি ফ্রোজেন করে তারপরে আমি দেই। আর এই ক্ষীরটা বানাইতে কিন্তু আমার অনেক অনেক টাইম লাগে, কারণ এটা একদম আমি ট্রেডিশনাল ওয়েতে বাংলাদেশে যেরকম ক্ষীরটা বানায় সেই রকম, কোনো ভেজাল ছাড়া অন্য কিছু না দিয়ে শুধু অনলি দুধ দিয়ে আমি এটা বানাই। আর এটা বানাইতে তো খুবই খুবই টাইম লাগে। টাইম ছাড়াই ওই যে বললাম টাইম দিতে অসুবিধা নাই, কিন্তু ডিশ ওয়াশের পার্টটা আসলে না আমার কি পরিমাণে যে কান্না পায়। মাত্র এই কয়টা মিষ্টি বানাইছি, তার মধ্যে যে পরিমাণ আমার ডিশ ওয়াশ করতে হয়েছে, তা আমার মনে হয়েছে কি ডিশ ওয়াশ পার্টটা যদি না থাকতো আমি মনে হয় সারাদিনই রান্না করতে পারতাম, সারাদিনই মজার মজার মিষ্টি একটার পরে একটা বানাইতে পারতাম। ইদানিং মাথার মধ্যে ঘুরতেছে 2-3টা মিষ্টি কবে কখন বানাবো জানি না, এই যে ডিশ ওয়াশের জন্য।